গুড মর্নিং, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। তোমাদের সবাইকে জানাই সুপ্রভাত। টাইটেলের থাম্বনেল দেখে বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি নৈহাটি বড়মার কাছে পুজো দিতে। সো আমি আর আমার বর যাচ্ছি এখন। সবই বেরোলাম বাড়ি থেকে, এখন যাবো স্টেশনের দিকে গাড়ি করে। চলো, আর আমার মাও আসছে। পুরি মানে যাবো করে আর যাওয়া হয়ে উঠছে না। শেষ পর্যন্ত আমাদের যাওয়া হচ্ছে। বহু বছর আগে একবার গিয়েছিলাম নৈহাটি, তখন ভিডিও করা হয়নি। তো আজ যাচ্ছি। চলো, থেকে নেমে পড়েছি। এটা দিয়ে যাবো। মা চলে এসেছে। বন্ধুরা, আমরা নৈহাটি এসেছিলাম পলতা থেকে। তো পলতা থেকে আমরা এসেছি। আর যারা যারা শিয়ালদা থেকে আসতে চাও নৈহাটি পর্যন্ত, তারা শিয়ালদাগামী যে কোনো ট্রেনে করেই নৈহাটি পর্যন্ত চলে আসতে পারো। আর নৈহাটি স্টেশনে নেমে দেখো ডান দিকে যে 1 নম্বর প্ল্যাটফর্ম, সেখান থেকে নেমে এই যে অরবিন্দ রোড, এখান দিয়ে আমরা সোজা চলেছি মন্দিরের পথে। আর মন্দিরে যেতে যেতে তোমরা দেখতেই পারছো বাঁদিকে প্রচুর ডালার দোকান। তো সবাই ডাকছিল যে আমাদের দোকান থেকে নিন, আমাদের দোকান থেকে নিন। তোমাদের মনের পছন্দ মতো যে কোনো একটা দোকানে ঢুকে তোমরা ডালা নিয়ে দিতে পারো। ডালি কত কত আছে? 50 আর 100। আমি তোমাদের বলবো মন্দিরের সামনের দোকান থেকে ডালি না নিয়ে একদম মানে অরবিন্দ রোডে ঢুকেই যে দোকানগুলো, একদম প্রথমেই যে দোকানগুলো পড়বে সেই দোকান থেকে ডালি নিতে। কেন কি মন্দিরের সামনের দোকানগুলোতে একটু ডালির দাম বেশি, আর একদম অরবিন্দ রোডে ঢুকেই যে ডালিগুলো সেখানে একটু ডালির দাম কম পাবে তোমরা। সেখান থেকে ডালি নিলেই ভালো হয়। 50 টাকা এরকম দেখো পদ্ম, জবা, ধূপকাঠি, শাখা, সিঁদুর, আলতা এবং প্রসাদ দিয়ে ডালি সাজিয়ে দিচ্ছে। আমরা ডালা নিয়ে নিয়েছি। মা আসছে ডালা নিয়ে। চলো এগিয়ে চলো। এবার আমরা লাইনের দিকে যাচ্ছি, লাইনে দাঁড়াবো। আমরা দেখো লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর লাইন অনেক বড় হলেও, অনেক লম্বা হলেও তোমাদের বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হবে না, কেন কি লাইন কন্টিনিউ এগোচ্ছে সামনের দিকে। বড় মায়ের ছবি যদি তোমরা নিতে চাও নৈহাটি থেকে, তার জন্য প্রচুর দোকান পাবে। আর আমরা এইসব দোকান ডান দিকে দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে চলছিলাম। এখানে পরপর প্রচুর দোকান তোমরা দেখতে পারবে। তোমাদের মনের পছন্দ মতো ডালি নিয়ে তোমরা পুজো দিতে পারবে। ভক্তদের যাতে কষ্ট না হয় তার জন্য দেখো সবুজ রঙের কার্পেটও বিছিয়ে দেওয়া রয়েছে। এখান দিয়ে হেঁটে হেঁটে তোমরা সোজা গিয়ে পুজো দিতে পারবে। মন্দির খোলে ঠিক সকাল 8টায়। সকাল 8টা থেকে দুপুর 1টা অবধি পুজো হয়। আবার কিছুক্ষণের জন্য বন্ধ হয়। আবার দুপুর 1:30 থেকে 2:30 অবধি পুজো হয়। আর তারপর আবার মন্দির খুলবে ঠিক বিকেল 4টে থেকে। আর 4টে থেকে রাত 8টা অবধি পুজো দিতে পারবে তোমরা। মায়ের ডালির সাথে যে লাল কাপড়টা দেওয়া হয়, সেই লাল কাপড়টা দেখো ভক্তরা মনস্কামনা পূরণের জন্য মন্দিরের সামনে বেঁধে রাখে। তো এখন আমরা চলো লাইন এগিয়ে চলেছি আর বড়মার মন্দিরের কাছে চলেই এসেছি। এখন আমরা মন্দিরে প্রবেশ করছি। ঢুকেই দেখতে পাচ্ছ তোমরা অনেকটাই লাইন ভেতরে, কিন্তু বেশিক্ষণ আমাদের দাঁড়াতে হয়নি, কেন কি লাইন কন্টিনিউ চলছিল, এগিয়ে চলছিল। আমরা এখন এগিয়ে চলছি সামনের দিকে। তোমরা সবাই জানো নৈহাটির বড়মার আরেক নাম ভবেশকালী। তো সেই ঘটনা যদি জানতে চাও, তা জানতে পিছিয়ে যেতে হবে আমাদের অনেকগুলো বছর। স্বর্গীয় ভবেশ চক্রবর্তী এবং তার 4 বন্ধু মিলে ভাঙা রাস দেখতে গিয়েছিলেন। সেখানে গিয়ে রাধাকৃষ্ণের বিশালাকার মূর্তি দেখে তারা অত্যন্ত বিস্মিত হয়ে যান। সেখান থেকেই ছোট রক্ষাকালীর মূর্তিকে বিশাল আকার দেওয়ার পরিকল্পনা শুরু করেন। ভবেশ চক্রবর্তীর নামানুসারেই কিন্তু এই মায়ের নাম দেওয়া হয় আরেক নাম ভবেশকালী। যেটা তোমরা কালী পুজোর সময় এসে 21 ফুট লম্বা মায়ের মূর্তি দেখো, সেই 21 ফুট মায়ের মূর্তির পরিকল্পনা করেছিলেন কিন্তু এই ভবেশ চক্রবর্তী। তখন থেকে এই 21 ফুট মায়ের নাম হয়ে যায় ভবেশকালী। আর এই মাই স্থানীয় বাসিন্দাদের কাছে পরবর্তীকালে বড়মা নামে পরিচিত হয়ে যায়। তো দেখো বন্ধুরা, রাধাকৃষ্ণের দর্শন করেছি আমরা। ডান দিকে যে রাধাকৃষ্ণের মূর্তি ছিল, সেই রাধাকৃষ্ণ দর্শন করে আমরা বাঁদিকে দেখতে পাচ্ছি আমাদের বড় মাকে। এখানেই সমস্ত পুরোহিতদের কাছে তোমাদের ডালাগুলো ধরিয়ে দেবে, তারা সুন্দর করে পুজো দিয়ে দেবে। এবং অবশ্যই তোমরা কিন্তু নিজেদের নাম এবং গোত্র পুরোহিতকে জানাবে। ধর্ম হোক যার যার, বড়মা সবার। কারণ বড়মা কিন্তু কখনো কাউকে খালি হাতে ফেরায় না, এমনই কথা শোনা যায়। তোমরা যারা ভক্তি মন সহকারে নৈহাটিতে এসে বড়মার কাছে পুজো দেবে, বড়মা তোমাদের কখনোই খালি হাতে ফেরাবে না। আর বড়মায়ের মন্দিরে জানো তোমরা যে বিনামূল্যে প্রসাদ বিতরণের একটা যে ব্যবস্থাপনা হয়েছে, সেটা কিন্তু মঙ্গলবারে হয়নি। যেহেতু আমরা কাল গিয়েছিলাম মন্দিরে, কাল ছিল মঙ্গলবার এবং খুব ভিড় ছিল।
পরে আমরা জানতে পারলাম বিনামূল্যে ভোগের প্রসাদ বিতরণ হয় কেবলমাত্র সোম বুধ শুক্রবারে, আর তার জন্য কুপন সিস্টেমেরও ব্যবস্থা রয়েছে। তো বন্ধুরা, আমাদের তো পুজো দেওয়া হয়ে গেল, এখন আমরা বেরিয়ে এসেছি। প্রসাদ, ফুলের মালা, ফুল সমস্ত কিছু দিয়ে দিয়েছে, সব ব্যাগে করে নিয়ে নিয়েছি আমরা সমস্ত প্রসাদ। আস্তে আস্তে যত দেরি হবে তত ভিড় বাড়বে। বন্ধুরা, ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লেগেছে। তোমরা সাথে থেকো, দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো টাটা।